আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো খুব ছোট্ট একটা ভিডিও, তো সকলে খুব মনোযোগ সহকারে দেখবেন, বিশেষ করে যারা নতুন প্রবাসী আছেন সৌদি আরবে এবং যে কোনো আরব আমিরাতে থাকলেই এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারে আসবে। তো আর বেশি কথা বাড়াবো না, তো চলুন শুরু করা যাক। তো তার আগে একটা কথা, সবাই যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে হচ্ছে যে আরবি হেনা জিয়াদা নফর মজুদ, হেনা জিয়াদা নফর মজুদ। বাংলা হবে এখানে অনেক লোক আছে। হেনা জিয়াদা নফর মজুদ এর বাংলা হবে এখানে অনেক লোক আছে। হেনা অর্থ এখানে, জিয়াদা অর্থ বেশি, নফর অর্থ লোক, মজুদ অর্থ আছে। হেনা জিয়াদা নফর মজুদ এর অর্থ হবে এখানে অনেক লোক আছে। হেনা অর্থ এখানে, জিয়াদা অর্থ বেশি, নফর অর্থ লোক, আর মজুদ অর্থ আছে। আরবি ইতনাইন নফর ইজি, ইতনাইন নফর ইজি এর বাংলা অর্থ হবে দুইজন লোক আসছে। ইতনাইন নফর ইজি এর আরবি হবে, এর বাংলা হবে দুইজন লোক আসছে। ইতনাইন অর্থ দুই, ইতনাইন অর্থ দুইজন, ইতনাইন অর্থ দুইজন, নফর অর্থ হচ্ছে লোক অথবা মানুষ অথবা আদমি। নফর অর্থ হচ্ছে লোক, ইজি অর্থ হচ্ছে আসছে, ইজি অর্থ হচ্ছে আসছে। ইতনাইন নফর ইজি এর বাংলা অর্থ হবে দুজন লোক আসছে। আরবি হুয়া শগল বাক্কালা, হুয়া শগল বাক্কালা এর বাংলা অর্থ হবে সে মুদির দোকানে কাজ করে। হুয়া শগল বাকালা এর বাংলা অর্থ হবে সে মুদি দোকানে কাজ করে। হুয়া অর্থ সে, শগল অর্থ কাজ করা, বাকালা অর্থ হচ্ছে মুদির দোকান অথবা মুদি দোকান। হুয়া শগল বাকালা এর বাংলা অর্থ হবে সে মুদির দোকানে কাজ করে। তারপর হচ্ছে আরবি ইনতা কাম অমর, ইনতা কাম অমর এর বাংলা অর্থ হবে তোমার বয়স কত। ইনতা কাম অমর এর বাংলা অর্থ হবে তোমার বয়স কত। ইনতা অর্থ তোমার, কাম অর্থ কত, অমর অর্থ বয়স। ইনতা কাম অমর এর অর্থ হবে তোমার বয়স কত। ইনতা অর্থ তোমার, কাম অর্থ কত, অমর অর্থ বয়স। তো আমি আরেকবার রিপিট করে বলছি কারণ এটা খুব গুরুত্বপূর্ণ, আপনাকে কেউ জিজ্ঞেস করতে পারে, তাই এটা আমি আরেকবার বলছি। ইনতা কাম অমর এর বাংলা অর্থ হবে তোমার বয়স কত। ইনতা অর্থ তোমার, কাম অর্থ কত, অমর অর্থ বয়স। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলকে আল্লাহ হাফেজ।